কি করবো? সে যে 5টা বছর ধরে বিদেশ গেছে, কোনো খোঁজ খবর নাই। ঋণের টাকা আমি যন্ত্রণায় বাঁচি না, কি করবো? কই যাবো? আমার আর ভালো লাগে না, বাজারের একটা টাকাও নাই। আমি কি দিয়ে বাজার করবো, কি খাবো, কোনো দিশা পাইতেছি না। এখন আর ভালো লাগে না। ভাবি শোনো, যখনই আসি তখনই যে তুমি একটা না একটা চিন্তা করোই। শোনো, চিন্তার কাম বাদে নাই। আমি আইছি, আজকে কিন্তু তোমার টাকা দেওয়াই লাগবে, কারণ আমি 3.5 লাখ টাকা দিছি। তোমার জামাই বিদেশ যাওয়ার বাবদে 3.5 লাখ টাকা দিছি, 1 টাকা কোনো খোঁজ খবর নাই। আজকে 5টা বছর আমার টাকাগুলো। ভাই আর কয়টা দিন আমারে সময় দাও, আমি ঠিকই দিয়া দিব। দেখো না, তোমার ভাই আমার কোনো খোঁজ খবর নিতেছে না, কোনো সমস্যা হয়েছে না কি দাও তো জানি না। শোনো, আমি একটা কথা কই, ওই বিদেশে যায় আমার মন দেয় কয় ওই টাকা পয়সা তো পাঠায় না, মনে হয় আর একটা বিয়ে থাকা করছে, তাছাড়া টাকা পয়সা পাঠাবো না কে? শোনো, তাছাড়া তোমার যে আমি একটা প্রস্তাব দিছিলাম, আমার কথাটা পর ভাইবে দেখো, বুঝছো? তুমি যদি রাজি হয়ে যাও, মনে করো সুদে, আসলে সুদে যে টাকাগুলো, ওই টাকাগুলো সুদ দেওয়া গেল, তোমার জামাইও একটু ঋণ মুক্ত হইলো। তুমি যে কি কও না ভাই, এটা কি সম্ভব নাকি? আমার জামাই আমারে বিশ্বাস করে রাখে গেছে, আমি তার আনামত কেমনে নষ্ট করবো? বুঝছি বুঝছি, সোজা গেলে কামবো না। আজকে আমার টেহা দিবা, আমি টেহা দিয়ে এখান থেকে যাবো, আর তার যদি না হয় বাড়ি ছেড়ে চলবো। ভাই কয়টা দিন আমারে সময় দাও না ভাই, ঠিকই আমি তোমার টাকা গুছা দিয়া দিম। দিতে তো পারবা না, শুধু শুধু আবেগ বাড়ায় আমারে কষ্ট দিও না। শোনো আমি কই, ভাই ফাঁকা আছে, আমার টাকাগুলো সোজা দেব, চুপ করে ঘরে চলো, আমি কাউকে করবো না। শুধু একবার রাজি হয়ে যাও, আমি অনেক দিন ধরে আমার ভিতরে আসা, আমি শুধু একবার তোমার চাই। ভাই মানুষ দেখে বলালে খুব খারাপ হয়ে যাবো ভাই। জানবো না, এলাকার এটা কাক পকুটি পো না, তুমি শুধু আমার সাথে ঘরে চলো, আমার সময় দিবা, সুদের টাকা কমে যাবো আস্তে আস্তে। চলো, রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। ভাই আমার অনেক দর করতেছে ভাই। কোনো ভয় নাই, কোনো ভয় নাই। এই আইকেল আলী সুদের কারবার করে, কিন্তু কারোর গোপন কথা কয় না। ও চলে আসো, 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 তাড়াতাড়ি চলো। ভাই যা করতেছি কেউ জানে না জানে ভাই, আমার সংসারটা ভাঙ্গে যাইবো। আরে কেউ জানবো না, আইকেল আলী সুদের কারবার করে, কিন্তু কারোর তা ফাঁস করে না। তোমার আমার খুব ভালো লাগছে, আমি কাউরে কিছু কমো না। চলো, চলো। শেষ। আজকে আমার আশাটা পূর্ণ হইল। ভাবি, ভাবি, এই রে ওর সময় দরজা আটকে নেয়। ভাবি বাসা আছেন না? কি ডাইছে, কি লাড়ি করে কি হলো, কিছু বুঝতেছি না তো। ও সময় দরজা আটকে নেয়, আবার ডর করতেছে। কেউ আসছে না, এই সময় কে রাইবো? শব্দ পাওয়া যায় না। আমার কাম শেষের দিক, বুঝছো কি? তোমারে কইছিলাম কেউ যায় না ধরাইলে আমার সর্বনাশ হয়ে যাইবো। ভাবি না, টাকা চাইবার আসলে গেলেই খালি দেখি দরজা আটকায় নেয়, বুঝতেছি না তো কি করা যায়। এখন তাড়াতাড়ি বুদ্ধি বের করো। ভাবি আমার তো অনেক দর করতেছে। তোমারে ডাকতেছে, এখন বুঝছো কি? এই তাড়াতাড়ি একটা কিছু করো, আমার তো ডর লাগতেছে খুব। আমি তো কইছিলাম তোমারে দেখে বলাইলাম আমার সর্বনাশ হয়ে যাবো, যেমন আমি কোনে যাবো? কথা কই না, আমি দরজা খুলে দেবো দৌড় একটা। তুমি তো দৌড় দিবা, আমি কই যাবো? কথা কই না, চুপ 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 চুপ, আস্তে দরজা খুলো। এই দাঁড়ান, একলালি তুই এখানে? হ্যাঁ আমি ভাবির কাছে তো আসতে পেরেছিলাম। ভাবির কাছে তো আছে তো ভিতরে, ভাবি ভাই নাই বাসার ভিতরে কেন? তাই ওই আলাপ তালাপ পাকতেছিল, মানে ভাই অনেকদিন ধরে বাসা নাই তো, টিয়া বসা আসলে দিবার পারে না, বিদেশ গেছে। ও বুঝতে পারছি। তাহলে টাকা দিছে? না ভাই টাকা দেয় নাই, আরো আমার অনেক কথা শুনেছে। আমি যাই, আমার মেলা কাম আছে। বুঝতে পারছি আমি, তুমি যাও, আমারও টাকা তার কাছে আছে, আমি তার কাছে টাকা নিয়ে যাব। যাও তুমি যাও, তুমি
তুমি তারে ভিতরে নিয়ে টাকা দিছো? ভাবি ভালোই তো টাকা শোধ দিলে, তাহলে কি আমারটা দিবা না? আমিও তো টাকা পাই, তাহলে আমারটা শোধ দিবা কবে? আচ্ছা রাই তোরা কইছিস না উল্টা পাল্টা কথা বলবি না? হ্যাঁ উল্টা কথা কম কে? তো তুমি রুমের ভিতরে কি করছো মনে হচ্ছে দেখি নাই? আমি সব করে দিন। এই চুপ থাক, আমরা কিছু করি নাই। তুই যা, সামনে সপ্তাহে 80 টাকা পার, টাকা দিয়ে দিব যা। আল্লাহ চরে মারে বল গেল। ভাই যা দেখছো দেখছো, কিছু করো না ভাই, কারো কাছে ভাই কিছু করো না। না আমি কিছু করবো না, আমি কি করবো? আমার টাকা যদি তুমি দাও তাহলে আমি কাউকে কিছু করবো না। আচ্ছা ভাই তুমি যাও, সামনে সপ্তাহে এসো, আমি তোমার টাকা দিয়ে দিব তোমারে। চোরে মায়ের বড় গলা, আবার ধরা পড়ে আমরা বাড়ি। আচ্ছা সামনে সপ্তাহে আসবো নি, টাকা না পাইলে তাহলে আমি বাবার শোধ নিয়ে যাম। হ্যাঁ গেলাম আমি। কি বিপদে বললাম, তাড়াতাড়ি আর টাকা শোধ দিতে হবে, নাহলে তো গ্রামের মানুষ সব করে দিব। কি করি? আরে ভাবি কেমন আছেন? আরে ভাই আমি তো ভালো আছি, তোমার এমন শুকনো শুকনো লাগতেছে কে? আর কইেন না ভাবি, এত বছর বিদেশ থাকলাম, টাকা পয়সা কিচ্ছু আনতে পারিনি। তুমি অবশ্য বিদেশে না আসতে কি হয়েছে? তোমার বাড়িতে তো কিস্তি সুদের দিয়ে সব শোধ করে লাইছে। কেমনে ভাবি? আমি তো ওরকম টাকা পয়সা দিতে পারি নাই, যা কামাইছি সব শেষ করছি। নেকামি করো, আরে যাও যাও, বাড়ি গেলে দেখ পারবা কে মেয়ে সিরিয়ালে সুদের দিয়ে শোধ করতেছে, বুঝছো? যাও। ভাবি এটা কি কইলো? এটা কি সত্য? বাসায় গিয়ে দেখতেও কি বল বল। থাম পুষে অ্যাকশন। আমার সামাই চলে আসিছে। সর্বনাশ, কি করবো এখন? ভাবি আপনি পালাও। ঘরের সামনে, মনে হয় ঘরের সামনে। চিরাগ চালালি তুই? হ্যাঁ আমি তুই এই যে কাকে? আইছিলাম তো তাহার জন্য এসেছিলাম। তুমি কখন আইলা? আমি তো এই যে মাত্র আইলাম। আর আক্কেল আলী ওই আমাদের বাসাকে। শুন, আমার টাকা আজ 5 বছর ধরে দিবার পারস না, তাই আমি টাকা চলেছিলাম। চিন্তা করিস না শরীফ, তোর টাকা শোধ হয়ে গেছে। আর মনে কর যে এই 1000 তোর বউ পাইতো, দেখলাম তোর পাই টাকা তুমি আইবা, একটু কই আইবা না, আমাকে জানাইবা না? এমনি হঠাৎ করে আইলা। আমি তো তোমারে সারপ্রাইজ দিতে চাইছিলাম, আর তুমি তো আমার উল্টা সারপ্রাইজ দিলা। আর আক্কেল আলী আমার টাকা দেওয়া গেল। ও তুমি ঠিকই কইছো, 5টা বছর চলে গেছো, খবর নিছো আমার? হ্যাঁ আমি কি খাইতেছি, কি কেমনে রইছি, পাওনাদাররা সবাই আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাইছে, আমার দিকে নজর দিছে। টাকা পাওনাদারে টাকা দিবেন না, সারাদিন বাড়িতে পড়ে থাকছে। কি করছো তুমি? কি করবো আমি? আমি বাধ্য হইয়া আমার নিজেকে বিলাই দিছি আমি, তাতে তুমি ভালো থাকো, তোমার আর টাকা শোধ করতে হবে না, সব টাকা আমি শোধ করে দিছি। না না বউ, তোমার কোনো দোষ নেই, দোষ সব আমার। ও বউ, তুমি ঠিকই কইছো। আজকে যদি আমি সময় মতো টাকা দিতাম তাহলে আর আমি দিন দেখতে হইতো না। আসলে ভুলটা আমারই হয়েছিল, আমি যদি এরকম না করতাম তাহলে আর এরকম হইতো না। তোর মতো বউ যেন সবার ঘরে ঘরে হয়। এখন থেকে আমরা সুখে শান্তিতে ঘর করবো। আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। ওঠ বউ ওঠ, আসলে দোষ আমারই। আজ থেকে আর আমি এরকম করবো না, সুখে শান্তিতে আমরা ঘর করবো। চল। আর হ্যাঁ, তোমরা যারা প্রবাসে যাবা, আমার মতো ভুল আর কেউ করো না। বাড়িতে সময় মতো টাকা পয়সা পাঠিয়ে, আর না হলে আমার মতো এই অবস্থা হবে।